এবার জলপাইগুড়িতে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। যদিও পুলিশের দাবি গত মাসেই ডুয়ার্সের বানারহাটের বাসিন্দা কিশোর রায়কে অনৈতিক কাজের অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বানারহাট থানার কর্মরত ছিল কিশোর। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বালাপাড়া এলাকা থেকে ব্রাউন সুগার সহ কিশোর আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকা বাসিন্দারা। একই অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত কিশোর রায়ের দাবি যে এখনও সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত। জলপাইগুড়ি থেকে এই মাদক বানারহাটে নিয়ে যাবার জন্য এসেছিল। ধৃতর কাছ থেকে জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কিশোর রায়, কি করো তুমি? সিভিকে। সেবিকে? কোন থানা? বানারহাট। বাড়ি কোথায় তোমার? বানারহাট। বানারহাটে কোথায় বাড়ি? কোলাবাড়ি। কি বাড়ি? কোলাবাড়ি, হৃদয়পুর। বাবার নাম কি? বাবার নাম সতীশচন্দ্র রায়। সতীশচন্দ্র রায়। কি হলো আজকে তোমাকে ছেলে পেলে আটকে রাখছে কেন? রাখছে ওই পায়খানা করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল পকেটে তোমার? ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল। কি করছিল ওটা তুমি? কিছু না, ওটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কী করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এক দাদারা চাইছিল যে এখানে কিনতে আসছিলাম। ব্রাউন সুগার কিনতে আসছিলাম? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? এই রেল স্টেশনে কিনছিলাম। এখন কি নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি? আচ্ছা, তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ। কতটা ছিল? 1-1.5 গ্রাম। 1-1.5 গ্রামের মতো। এখন তো পুলিশ এসে এই যে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এটা কি ঠিক তোমার করা উচিত? না, আমরা অনেক সময় এটাতে কাজ করাই, তো ছেলেপেলেদের খাওয়ায় টোয়ায় 2-1জনকে ধরতে লাগে, অনেক করছি এরকম। আচ্ছা, তোমার পুলিশের কাজের জন্য তোমার? হ্যাঁ। ঠিক আছে। হাতে পারি না ঠিক করে হাতে দাঁড়া করে বিকাশ, তোমরা একটা কমপ্লেন দাও না। বলে না তো চা বাগান নেপালি কত ঢুকা দেন লোক মারি ফেলে ফেলে দিয়ে তো বডি দেখো যাবে বেজে জায়গা তো কোলাবাড়ি ডাম্পার কি করি নিয়ে যায় না ধরা পড়ছে আমাদের ট্যাবলেট বললেন, শুনলেন যে ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে ইয়ের থেকে আসছে, বানারহাট থেকে আসছে, আইসে এইখানে ঘোরাঘুরি করতেছিল। ও জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর ও নেশা করে। একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে, আর ও বলছে যে আমি সিভিক পুলিশ। তারপরে আমরা যোগাযোগ করি যে না, ও সত্যি সিভিক পুলিশ। তাহলে একে আসলে কঠিনতর, যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে, তাকে
যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সে নিজেই খাচ্ছে, আবার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে। এর চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন, আর একে কঠোরতর শাস্তি দেবে। পাশাপাশি আরেকটা পুলিশ আরেকজনকে নিয়ে গেছে, কি পেয়েছে? এর কাছে নেশার ট্যাবলেট পাওয়া গেছে। ইতিমধ্যেই এখানকার এলাকার লোক ওকে বারবার চিহ্নিত করছে যে এখানে এসে নেশার ট্যাবলেট বিক্রি করে। হ্যাঁ, আরেকজন, সেটা মনে হয় সম্ভবত দিনবাজারের দিককার আরেকজন। এই এলাকার লোকজন জানে, আমাদের বালাপাড়ার লোকজন, তাকেও সেই সময় এলাকার লোক ধরে ফেলে এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে। হ্যাঁ, সবকিছু পায়। আপনাদের কাছে ভিডিও সব ফুটেজ আপনাদের কাছে আছে। তার মধ্যে ওর কাছে ছিল চাকু, তার মধ্যে রড, এগুলো কেন নিয়ে আসছে? এর আগে আবার এই যে ড্রাগসের ব্যাপারে বিশেষ করে বলবো যে বালাপাড়ার হঠাৎ করে আমরা তো বাদেই দাঁড়িয়েছিলাম আর কি, সবাই বন্ধু বান্ধব মিলে ছিলাম। তো উনি আমাদের পুলিশ লাইন এখান থেকে আসতেছিল, উনি আমাদের এখানে একটা প্যান্ডেলের ডেকোরেটর ছিল আর কি, উনি তার নিচে পুরো বিএস টানতে ছিল, পুরো গ্যাস লাইটের আওয়াজ। তো আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার, গ্যাস লাইটের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমরা কি করি, তো আমরা ওখানে 2-3 জন মিলে গিয়ে দেখি আগে। আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে, বসে পুরো বিএস টানছে আর কি। তো যাই হোক, ওনাকে তো ধরা হয়, ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়, উনি কোথার থেকে নিয়েছে সেটাও উনি জিজ্ঞাসা বলেন আর কি। উনি সেবিকে চাকরি করেন সেটাও উনি নিজে মুখ থেকে স্বীকার করেন। ঠিক আছে, ওনার কাছ থেকে বিএসটা পাওয়া গেছে। আর পাশাপাশি আরেকজনকে এখানে নেশার সামগ্রী পাওয়া গেছে। হ্যাঁ, আরেকজনকেও ধরা হয়েছে। উনি নেশা অন্য জায়গা থেকে আসেন, উনি সাইকেল নিয়ে আসছেন, ওনাকেও ধরা হয়েছে। হ্যাঁ, একই সময় দুটো ঘটনা। এই যে সিভিক ভলেন্টিয়ার নেশার কি বললো তখন, স্বীকারোক্তি কি দিল, কি বলছে? এটা তো অ্যাকচুয়ালি এটা উনি যেটা বললো, এটা উনি ইয়ের থেকে টাউন ক্লাব থেকে নিয়ে আসছে আর কি, স্টেশন বাজার থেকে উনি নিয়ে আসছে। এটা তো প্রশাসনের ব্যাপার, এখন কি সিদ্ধান্ত নেন। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, পুলিশের হাতে 2জনকে তুলে ধরা হয়েছে। সিভিক যদি এরকম নেশা করে এবং নেশার সামগ্রী নিয়ে কারবার করে, তাহলে কি বলবেন? ওটাই তো দুঃখজনক ব্যাপার। আজকে যদি ওরা প্রশাসনে আমরা গরিব আমরা প্রশাসনের ভাবি আর কি, ওনারা যদি এইসব নিয়ে করে, তাহলে তো আমাদের এর থেকে দুঃখজনক আর ঘটনা নেই। আজকে আমাদের কিছু হয়ে গেলে আমরা প্রশাসনকে ভরসা করি, ওনারা যদি এইসব করতে জড়িত থাকে, ওটাই তো ভালোভাবে তদন্ত করা হোক। এখানে প্রশাসনে জড়িত আছে, উনি নিজে মুখ থেকে স্বীকার করছে, এটা যেন খুব সাজা হয়, সেটা আমরাও চাই। আমার নাম শুভঙ্কর তন্ত্র, বালাপাড়া।